সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পর নতুন করে ভারত বাংলাদেশ সম্পর্কে উত্তেজনা দেখা দিয়েছে। এই ইস্যুকে ঘিরে ভারতের হিন্দুত্ববাদী দলগুলি বেশ আগ্রাসী প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে। প্রতিবেশী দেশটির গণমাধ্যমেও উল্লেখযোগ্য গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ প্রসঙ্গ। এদিকে চিন্ময়ের গ্রেফতারে উদ্বেগ জানিয়ে বিবৃতি দেওয়াকে ভারতের অনধিকার চর্চা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বিবিসি বাংলাকে তিনি বুধবার বলেন, আমরা মনে করি এই ধরনের স্টেটমেন্ট দেওয়া ভারতের অনধিকার চর্চা। এখানে তারা ঘটনাকে আরও উস্কে দেওয়ার চেষ্টা করছে। ভারতের উচিত তার নিজ দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে কাজ করা। এছাড়া তিনি ভারতকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানোর পাশাপাশি আওয়ামী লীগের মিথ্যা প্রোপাগান্ডা সাবস্ক্রাইব না করার পরামর্শও দেন। ওদিকে ভারতে প্রধান হিন্দুত্ববাদী দল বিজেপি এখনও পর্যন্ত কড়া বিবৃতির মধ্যেই তাদের প্রতিক্রিয়া সীমাবদ্ধ রাখলেও পশ্চিমবঙ্গে দলটির নেতারা কর্মী সমর্থকদের রাস্তায় নেমে বাংলাদেশের ঘটনার প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন। টেলিভিশনে বক্তব্য দিতে গিয়েও বিজেপি নেতাদের একাংশ বাংলাদেশ নিয়ে বেশ আগ্রাসী মনোভাব প্রকাশ করছেন। অন্যদিকে কেন পশ্চিমবঙ্গের হিন্দুরা বাংলাদেশের ঘটনা নিয়ে প্রতিবাদ করছেন না তা নিয়ে ক্ষোভও রয়েছে দলটির একাংশের নেতাকর্মীদের মধ্যে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রথমে মুখ খোলেন। পশ্চিমবঙ্গ বিধানসভার বাইরে মিস্টার অধিকারী নেতৃত্বে বিজেপির বিধায়করা দেখান বিক্ষোভ। সেখানে মঙ্গলবার মিস্টার অধিকারী সংবাদ মাধ্যমকে বলেছিলেন, চিন্ময় কৃষ্ণপ্রভুর নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি আমরা। সারা পৃথিবীর সব হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে। আজ কলকাতায় বিজেপির বিধায়করা বিক্ষোভ দেখালেন। তবে বাংলাদেশে যদি হিন্দুদের ওপরে অত্যাচার অতিসত্বর বন্ধ না হয় তাহলে আমরা আরো জোরালো বিক্ষোভ শুরু করব। চরম পরিণতির জন্য ডক্টর ইউনূসের সরকার প্রস্তুত থাকুন। চরম পরিণতি আপনারা দেখতে পাবেন। মঙ্গলবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও তার জামিন নাকচ করায় গভীর উদ্বেগ প্রকাশ করে প্রতিবেশী দেশটি। অন্যদিকে ভারতের উদ্বেগ প্রকাশের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে বাংলাদেশ সরকার। ওই দিন রাতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সেই উদ্বেগের জবাব বেশ কড়া ভাষায় দেয়া হয়। ভারতের বিবৃতিতে বলা হয়, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও তার জামিন নাকচের বিষয়টি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে দেশটি। বাংলাদেশে উগ্রপন্থীদের দ্বারা হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার পর এমন ঘটনা ঘটল বলেও উল্লেখ করা হয় ওই বিবৃতিতে। এছাড়া সংখ্যালঘুদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি মন্দির ও অপবিত্রতার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করা হয় সেখানে। বিবৃতিটিতে আরও বলা হয়, দুর্ভাগ্যজনক যে যখন এসব ঘটনায় অভিযুক্তরা অধরা রয়ে গেছে তখন শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনকারী একজন ধর্মীয় নেতাকে গ্রেপ্তার করা উচিত নয়। আমরা শ্রী দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী সংখ্যালঘুদের উপর হামলার বিষয়টিও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি বলে জানানো হয়। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার রাতেই এই বিষয়ে দেয়া বিবৃতিতে বলেছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে 26শে নভেম্বর মিডিয়ার কাছে দেয়া ভারতের বিবৃতির বিষয়ে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। অতিশয় হতাশা ও গভীরভাবে অনুভূতিতে আঘাতের সঙ্গে বাংলাদেশ সরকার উল্লেখ করছে যে চিন্ময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তারের পর থেকে কিছু মহল তা নিয়ে ভুল তথ্য ছড়িয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকার জানাচ্ছে যে এমন অপ্রমাণিত বিবৃতি শুধু সত্যের অপলাপই নয়, একই সঙ্গে তা দুই প্রতিবেশী দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বোঝাপড়ার যে চেতনা সেই চেতনারই পরিপন্থী। বাংলাদেশ দৃঢ়তার সঙ্গে এটা নিশ্চিত করে যে ধর্মীয় পরিচয়ে অনুষ্ঠান পালনের অধিকার, বাধা ছাড়াই মত প্রকাশ করার অধিকার আছে সব নাগরিকের। বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের দায়িত্ব। বাংলাদেশ সরকারের ওই বিবৃতিতে আরও বলা হয়, যে কোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা নিশ্চিত করতে বন্দনগরী চট্টগ্রামে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কর্তৃপক্ষ।